আপনি রাখবেন। এরপরে আপনার এই বাচ্চা যখন বড় হইব তখন কি করবেন, তার সম্পদটা তার মধ্যে আপনি দিয়া দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, ওয়ালা তাকুলু, তোমরা খাইও না, গ্রাস করো না, আমওয়ালাহুম, তাদের সম্পত্তিরে, খাস সম্পত্তিরে বলে এতিমের সম্পত্তিরে, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে, তোমাদের সম্পত্তির লগে মিশাইয়া তোমরা কি করো না, এতিমের সম্পত্তিরে তোমরা কখনো বুক করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা অবশ্যই মহাপাপ, সবচেয়ে বড় গুরুত্বর পাপ। এই পাপে যারা উপার্জন করে যাইবা খান কিয়ামতের ময়দানে, তুমি আল্লাহ জাহান্নামের আগুনের মাঝে জ্বলতে হবে। জাহান্নামের আগুন কেমন আগুন হবে বাবারে, ওই জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জাহান্নামের আগুনকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জ্বালিয়ে রেখেছেন, 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানির পরে জাহান্নামের আগুনগুলো লাল বর্ণ ধারণ করেছে, আর 1000 বছর জ্বালানির পরে আগুনগুলো সাদা বর্ণ ধারণ করেছে, আর 1000 বছর জ্বালানির পরে জাহান্নামের আগুনগুলো আল্লাহ রাব্বুল আলামিন কালো বর্ণ করে রেখেছেন। জাহান্নামের আগুন তো ভয়ঙ্কর আগুন হবে, যে আগুনগুলো, ওই ভয়ঙ্কর অগ্নি যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে একটা জাহান্নামে যদি অগ্নি ফুলিঙ্গ যদি জমিনে দিতেন, আল্লাহর আসমান জমিনগুলো ধরে একেবারে সারকার হইয়া যাইত। আল্লাহর আসমান জমিন একেবারে জ্বলে সারকার হয়ে যাইবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। আল্লাহ পাক ফরমান, এই জন্য তোমরা এতিমকে মহব্বত করবা। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر, তোমরা এতিমের প্রতি কখনো কঠোর হইবা না। এতিমের প্রতি তোমরা কখনো এমন ভাবে এতিমের প্রতি নির্দয়বান হবা না। এতিমকে মহব্বত করবা। এতিমকে যারা মহব্বত করতে পারে, এই সমস্ত মানুষ এতিমের প্রতি মায়া দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়ে দেন। এই জন্য যার আওতায় অনেক এতিম সন্তান আছে, ওই এতিম সন্তানদেরকে আপনি লালন পালন করবেন, তাদের সহায় সম্পত্তি তাদেরকে দিবেন। আল্লাহ পাক ফরমান, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইন খিফতুম, আর তোমরা যদি আশঙ্কা করেন, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমের ব্যাপারে সুবিচার করতে পারবা না, এতিমের প্রতি যদি তোমরা ন্যায় বিচার করতে পারবা না, যদি ন্যায় বিচার না করতে পারে, তাহলে তোমরা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে তোমরা কোনো জবাব দিতে পারবা না। আল্লাহ পাক ফরমান, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিমের ব্যাপারে সুবিচার করতে পারবা না, তাহলে কি উপায়? আল্লাহ ফরমান, ফানকিহু মা তাবা লাকুম, তাহলে তাদেরকে বিবাহ করো, তাদের মধ্য থেকে যাকে পছন্দ ওই সমস্ত মহিলাদেরকে কয়টা বিয়া করতে পারবেন? আল্লাহ ফরমান, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 অথবা 3 অথবা 4 খান বিয়ে করতে পারবেন। এই 2 অথবা 3, 4 খান বিবাহ করতে পারবেন। ওই এতিম যে মহিলা মা নেই বাবা নেই, আপনার তত্ত্বাবধানে আছে, এই সমস্ত মহিলাদেরকে আপনি লালন পালন করতে হবে এবং তাদের মধ্য থেকে 1 অথবা 2 অথবা 3, 4 খান পর্যন্ত বিবাহ করতে পারবে। আইয়ামে জাহিলিয়াত এমন এক যুগ ছিল যে যুগের মধ্যে
একাধিক বিবাহ করতো, নারীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর কালামের মধ্যে যখন আল্লাহ নবী আসলেন, আল্লাহর কালামের মধ্যে এই গণ্ডিটা উঠাইয়া 4 খান পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারবে, এইগুলো আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। ফাইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো আল্লাহ তা'দিলু, তাদের ব্যাপারে সুবিচার করতে পারবা না, তাহলে কি করতে হবে? ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তাদের মধ্য থেকে একজন অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী যে আছে তাদেরকে তোমরা কি করতে বিবাহ করতে পারো। যালিকা আদনা আল্লা তাউলু, আর এটাই হলো তোমাদের পক্ষে সবচেয়ে সহজ পন্থা, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করতে পারো, সীমা লঙ্ঘন না হতে পারে। এই জন্য আমরা সর্বমোট কথা হলো জ্ঞান, আমরা মহিলাদেরকে আমরা তাদের যে প্রাপ্য আছে ওই প্রাপ্যগুলো দান করব। আমাদের তত্ত্বাবধানে যত এতিম সন্তান আছে তাদের যেগুলো হক আছে সমস্ত হকগুলো আমরা দান করব। এরপরে আমরা এমন আছে অনেক নারীরে আমরা বিবাহ করি কিন্তু মোহর দেই না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হক মোহর দেওয়ার জন্য আল্লাহ পাক ফরমান, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা তাদেরকে মহারানা দিয়ে দাও তাদের সন্তুষ্ট চিত্রে, তাদের সন্তুষ্টে তাদেরকে তোমরা মহারানা দিয়ে দাও। ওই মহারানা যদি এইখান থেকে যদি তারা কিছু অংশ ছেড়ে দেয়, ওই অংশগুলো তোমরা কি করবা? ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, আর যদি মোহরের কিছু অংশ থেকে কিছু অংশ যদি ছেড়ে দেয় তাহলে তোমরা সুস্বাদু খাবার তাদের লগে নিয়ে তাদেরকে নিয়ে তোমরা খাও, স্বাচ্ছন্দ্য এবং আনন্দে তোমরা খাও। যাই হোক, সময় শেষে গেছে। আর আমার পাশে আল্লাহর এক মকবুল বন্দা ওলামায়ে কেরামরে রাখি আমি আর বেশি কিছু বলতাম চাইলাম না। আমার কথার মধ্যে যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আপনারা দয়া গুণে এটা ছেড়ে দিবেন। আর মুখ্য তৈল মা হল বইন হল আমরা পর্দাশীল চলাফেরা করব। আমরা পর্দা যাতে মানতে পারি। সমাজটা ক্ষণস্থায়ী, এই সমাজ বেশি দিন থাকার জায়গা নয়, সব মধ্যে সব অন্ধকার দেখা যায়। মদনগৌরী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 27তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হজরত মাওলানা তারেক মনোয়ার সাহেব ও হজরত মাওলানা আব্দুল হক সাহেব এবং হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, হজরত মাওলানা আবু সালেহ আহমদুর রহমান চৌধুরী নুমান সাহেব, হজরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হজরত মাওলানা আব্দুল কাদির বাহা সাহেব, হজরত মাওলানা আমার প্রাণপ্রিয় উপস্থিত এলাকার পিতৃতুল্য আমার বাবারা, মায়ের সমতুল্য আমার মা বোনেরা, মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবারও অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ এ ধরনের একটা তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে সে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এমন এক মাহফিল মদনগৌরী ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক এই মাহফিলটা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে
এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা যদি প্রত্যেকেই যদি এই মাহফিলে উপস্থিত না হতে পারি তাহলে মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে না। তাই আমি সবার কাছে বিনীত আবেদন করি যে আপনারা প্রত্যেকেই মসজিদে এই মাহফিলে উপস্থিত হইয়া মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আপনাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর গোলামি করা। আমরা যদি জমিনে আগমন করার পরে যদি আল্লাহর গোলামি করতে পারি না, ওই জমিনে আমরা যদি আল্লাহ নাফরমানি করি তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য আমরা এজন্য ভালো একটা মাহফিল শোনার সঙ্গে সঙ্গে এই ধরনের মাহফিলে আমরা উপস্থিত থাকব। উপস্থিত থাকা বড় কথা নয়, মাহফিলটা কেমন করে সৌন্দর্য রক্ষা করা যায়, এই মাহফিলটা কেমন করে চালানো যায়। আজকে এই মাহফিল একদিনের মাহফিল নয়, দীর্ঘ 27 বছর ধরে চলতেছে। ওই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমার প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি এই সৌন্দর্য রক্ষা না করতে পারি তাহলে আমরা কিসের ইমানদার? ইমানদারের নৈতিক দায়িত্ব হলো তার ইসলামের যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের ওই ভালো কাজের সম্মান রক্ষা করা, ভালো কাজকে আগাইয়ে দেওয়া, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। এগুলো আমরা খেয়াল করতে হবে। আমাকে যে বিষয় তো হয়েছে সে বিষয় হইল মহিলাদের পর্দা সম্বন্ধে। মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সমাজে যদি ভালো একটা জাতি যদি উপহার দেওয়া হয় তাহলে একজন নারী হইল প্রথমে, উনি যদি ঠিক থাকেন তাহলে সমাজে একটা ভালো জাতি তিনি দিতে পারবেন। এখন সমাজে যে একজন নারী যে ভালো হবে, ওই নারী যদি পর্দা মানে না, বেপর্দা চলাফেরা করে, তাহলে তার নিকট থেকে তার কাছ থেকে আপনি কেমন সন্তান পাবেন? সম্পর্কে কইবা 60 বছর বেটিয়ে 15 বছর পুরিন তোর ড্রেস পিনদে মুরা মারে ফুয়াইন বাতি যাই দেউরর ফুয়াইন বাউরর ফুয়াইন হলতে দেখোন কথা সম্পর্কে পর্দা কথা কোন যা মনে করছি নিবা না, আমি কইলাম ডাইরেক্ট পরিবেশটা খুব নষ্ট। এই পর্দা যদি আমরা না মানি তাহলে সমাজে ভালো সন্তানের আশা আপনি করতে পারবেন না। একজন মহিলা সর্বপ্রথম হলো তার যে কাজ হলো নিজে পর্দা মানতে হবে। বেপর্দা মহিলার ঘরে কখন আল্লাহর একজন মকবুল বান্দা জমিন আগমন করতে পারে না। বেপর্দা মহিলার কাছ থেকে কখনো সুসন্তান হয় না। যে মহিলা যত বেশি পর্দা মানবে, যে মহিলা পর্দাকে যে যত বেশি পছন্দ করবে, যে মহিলা পর্দা চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মহিলার ঘর থেকে আল্লাহর মকবুল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ঘর থেকে জমিনে দান করবেন। এগুলো আমরা সব সময় খেয়াল রাখতে হবে। এগুলো যদি খেয়াল না রাখি তাহলে আমরা কখনো এই সমাজে ভালো একটা জাতিকে আমরা উপহার দিয়ে যেতে পারবো না। আজকে সমাজে যে অবস্থা, সেই পর্দারে এমনভাবে মডেলিং করে নিতেছে, যে জায়গা 16 গিরা কাপড় লাগে সেই জায়গা 6 গিরা দিয়া পোশাক বানায়। বাহির থেকে অনুমান করা যায় এই মহিলার বডির মধ্যে কত কেজি মাংস আছে, এই মহিলার শরীরে কতগুলো গোশত আছে, তেমন কিছু বাইরে থেকে দেখা যায়। এটা পর্দা নাই, এটা বর্তমানে মডেলিং চলতেছে। এগুলো আমরা যদি খেয়াল না করি তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কারণ কিয়ামতের ময়দানও এই সমস্ত মহিলাই হবে আল্লাহ জাহান্নামী।
এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমের মাঝে মহিলাদের নামে একটা সূরাই রেখে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা নিসা। নিসা শব্দের অর্থ হইল মহিলা। এই সূরা কেন নাজিল করলেন? মহিলারা কেমনে চলাফেরা করবাম, তুমি কেমনে খাইবাম, কেমনে স্বামীর সঙ্গে কথা বলবাম, তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সবাইকে আল্লাহ একত্রিত করে জানাইতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করলেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে, একজনকে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে এক ব্যক্তিকে আল্লাহ এক ব্যক্তি হতে তোমাদেরকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়া খালাকা মিনহা, আর তার থেকে, খার থেকে, আদম আলাইহিস সালাম থেকে, যাওজাহা, তার সহধর্মিনী হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তথা থেকে অসংখ্য নরনারী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ছড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা, আমি যে তোমাদেরকে জমিনে প্রেরণ করলাম, কেমন করে প্রেরণ করলাম? প্রথমে আদম আলাইহিস সালামকে জমিনে দিলাম। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলাম। আর মা হাওয়া আলাইহিস সালাম থেকে হাজার হাজার নরনারী, কোটি কোটি নরনারী আমি আল্লাহ ওই দুইজন থেকে জমিনে আনাচে কানাচে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এরপরে আমরা নিজের মূলকে চিন্তা করি না। আমরা জমিনে যে আগমন করেছি, কেমনে আসলাম, কি করে আসলাম, তামাম কিছু আল্লাহ সুন্দর করে উক্ত কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার সম্পর্কে তোমরা যাচনা করো, অর্থাৎ আত্মীয়তার ব্যাপারে তোমরা তার কাছে যাচনা করো। ওয়াত্তাকুল্লাহ, ওয়া এখানে কসম করেন, আল্লাহ এখানে ওয়া কসমের অর্থ আনছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে তোমরা কি করো, ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার কাছে তোমরা তাসাআলুনা সওয়াল করো, যাচনা করো, বিহি ওয়াল আরহাম, আত্মীয়তা সম্পর্কে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা আলাইকুম রাকিবা, তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখনেওয়ালা আল্লাহ। জমিনে আপনি যা কিছু করেন না কেন, আপনি আপনার স্বামীকে আপনি যদি
আড়াল করে যদি আপনি অপরাধ করেন, কিন্তু স্বামী যদি না দেখে, তাহলে দেখনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য সর্বপ্রথম হলো, ঘরের যদি মহিলা যদি ঠিক হয়ে যায়, ঘরের মহিলা যদি নামাজ হয়, ঘরের মহিলা যদি আল্লাহওয়ালা হয়, এই ঘরই হইল আল্লাহওয়ালা, এই সন্তানই হবে আল্লাহওয়ালা। আর ঘরের মহিলা যদি মডেলিং মার্কা মহিলা হয়ে যান, তাহলে সমস্ত ঘরটাই মডেলিং মার্কা ঘর হবে। এই জন্য আমরা আগে কি করতে হবে? নারীদের ফরজ হইল পর্দা, আপনি পর্দার আগে মানতে হবে। আজকে আমাদের সমাজ এমন নোংরাভাবে চলাফেরা করতেছে সমাজের মধ্যে। আজকে একজন মহিলা কত কষ্ট করে একজন স্বামী ওই মহিলাকে বিবাহ করার পরে সংসার সাজানোর জন্য একজন স্বামী বিদেশে গিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিন্তু মহিলা তোমাকে যখন সে বাড়িতে আমানত রেখে গেল, এখন দেখা যায় মহিলা স্বামীর আমানত রাখা তো দূরের কথা, একজন মহিলার সঙ্গে থাকে 3 থেকে 4টা মোবাইল। এক মোবাইল দিয়ে স্বামীর সঙ্গে কথা বলে, আর বাকি 3টা মোবাইল দিয়ে আজে বাজে আলাপ করে। কিন্তু স্বামী সবার কাছে বলে, আমি এমন স্ত্রী পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমার স্ত্রী আমি ছাড়া, আমার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে এসে কখনো মোবাইল আলাপ করে না। স্বামী এখানটা কি, স্বামী সবসময় দেখে তার স্ত্রীর মোবাইলটা বন্ধ থাকে। আসলে তো এই ধরনের কাজ চলে, কাজটা তো অন্য নমুনা চলতেছে। আপনি জেনে রাখুন, আপনার স্বামীকে যদি আপনি ঠকান, আল্লাহ আপনাকে ঠকাবেন। দুনিয়ায় সবাইকেই বাকি দেওয়া যায়, দুনিয়ায় সবকে বাকি দেওয়া যায়, আল্লাহকে বাকি দেওয়া যায় না। আপনি দরিয়ার মুরুগে যদি আপনি কোনো খারাপ কাজ করেন, তো আল্লাহ দেখবে। যেদিকে যান না কেন, স্বামীরে আপনি ফাঁকি দিতে পারেন গো, কিন্তু আল্লাহকে কেউ তো ফাঁকি দিতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম হলো নারীদের পর্দা। আজকে দেখা যায় এমন আছে, দেখা যায় না মহিলা চুল দেখে পুরুষের মতো দেখা যায়, মডেল মার্কা মহিলা, ও ছেলে নামে বোঝা যায় না। টাইট ফিট প্যান্ট পিনতে, উপরে গঞ্জি লাগায়, উন্নত দূরের কথা চুল এমনভাবে এলোমেলো করে পুরুষের মতো হেঁটে হেঁটে টাউনে বেড়ায়। মহিলা তোমারে দেখা যায় এমনভাবে তুমি চলাফেরা করতেছ, যে চলাফেরাটা আমার আল্লাহ পছন্দ করেন, কিন্তু এই চলাফেরা করেন এখন কিয়ামতের ময়দান আপনি আল্লাহর জাহান্নামী হবেন। এখন দেখা যায় পুরুষের পোশাক মহিলারা কেড়ে নিছে, মহিলা না পুরুষ বোঝা যায় না, পোশাক দিয়ে পরিধান করে গেছেন। মার্কেটে গেলে দেখা যায় মহিলা, কাপড়ের দোকানে গেলে দেখা যায় মহিলা, বাজারে গেলে দেখা যায় মহিলা, দোকানে গেলে দেখা যায় মহিলা, মাছের বাজারে গেলে দেখা যায় মহিলা, তরকারি বাজারে গেলে দেখা যায় মহিলা। মহিলার ধাক্কায় কত পুরুষ বাজারে ডেইনের মধ্যে পড়ে হুচট ফুচট খায়। এই ধরনের সমাজ বর্তমানে চলতেছে। একজন মহিলা এমনভাবে সাজগুজ করে বাড়ি থেকে বাইর হয়, তুমি সাজবা তোমার স্বামীকে দেখানোর জন্য, তুমি সাজবা তোমার স্বামীর মন জেলা খুশি হয়। কিন্তু বর্তমানে দেখা যায় উল্টা, মহিলারা সাজে বেগানা পুরুষের দেখানোর জন্য। এই সমস্ত জিনিস যারা করবেন, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনি জবাব দিতে হবে। এখন তো সামনে ঈদের দিন, ঈদ আসলে তো আর মহিলার যন্ত্রণায়, যদি পুরুষ যদি এখন লগে যায় মহিলার দারোয়ান হিসাবে মনে করবেন। আপনার স্ত্রীর দেখা মাত্র কাপড়ওয়ালা, এই যে কাপড়ের দোকানদার বসে, ম্যাডাম বসেন বসেন বলে
ঘর থেকে চেয়ার বাইর করে দেন, টুল বাইর করে দে, কিন্তু স্বামী দারোয়ানের মতো বাইরে উবার থাকা লাগে। এই ধরনের সমাজ বর্তমানে চলতেছে। মহিলা দেখা যায় কাপড়ওয়ালার সঙ্গে গিয়ে অনেক ঠাট্টা ডং তামসা করে, কিন্তু স্বামী দারোয়ানের মতো বাইরে তাকিয়া বাহির থেকে দেখে, দেখা ছাড়ার কোনো কাজ নেই। কিন্তু গো মহিলা, তুমি জেনে রাখো, তোমার যদি একটা অঙ্গ কোনো পুরুষ দেখে, কিয়ামতের ময়দানে তোমার ওই অঙ্গ আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, কোনো সন্দেহ নাই। এখন যদি পর্দা যদি না মানেন, পর্দাশীল নারী না হন, তাহলে আপনার ঘর থেকে আলিম উলামা কেমনে জন্ম নেবে? আপনার বাচ্চা কেমনে ভালো হবে? আপনার বাচ্চা লেখাপড়ায় ভালো হতে হলে গিয়া মা বাবার আমল ভালো থাকতে হবে। আমার মেয়ে যখন শিয়ান হইল, আপনার মেয়ে শিয়ান হইল, যখন সে 7 বছর বয়স পৌঁছাইব, তখন থেকে তারে পর্দার মধ্যে আপনি রাখবেন, পর্দার আওতায় তারা আনবেন। কিন্তু আপনার মেয়ে যদি আপনি পর্দাশালী না বানান, আপনার মেয়ে যদি পর্দাশীল না হয়, আপনার সন্তান কখনো একজন সুসন্তান হবে না। ওই সন্তানটা কুসন্তান হিসাবে সে বড় হবে। ঘরে যদি শাসন না থাকে, এ মেরে আপনি হুজুরে আর মাস্টার সাহেব কেমনে ভালো হবে? ঘর থেকে আগে সে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে আমাদের সমাজে এমন হয়েছে, তালই ঘরের ভাইয়ের সঙ্গে আমার মেয়ে চলে, চাচার তো ভাইয়ের সঙ্গে চলে, খালার তো ভাইয়ের সঙ্গে চলে, এইভাবে ফুফার তো ভাইয়ের সঙ্গে চলে। এই মেয়েটা ঘর থেকে যখন সে বেপর্দা ট্রেনিং দিয়ে যখন সে আস্তে আস্তে বড় হবে, শেষ পর্যন্ত মেয়েরা দেখবেন ঘর থেকে বাইরে গিয়ে সেও পুটুস নাটুস করতে শুরু করেছে। এটা একমাত্র মূল হলো গিয়া গার্জিয়ান। আপনি মা ঠিক নাই, আপনার সন্তান কেমনে ঠিক হবে? আমি যদি ঘরে নামাজ পড়ি না, আমার ঘরে সবাইকে যদি বলে আপনারা নামাজ পড়েন, ওরা কি মানবে? বলবে আপনি নামাজ পড়েন না, যে আপনি আমাকে নামাজের তাগিদ দিতেছেন। এই জন্য আগে মাকে পর্দাশালী হতে হবে। আজকে দেখা যায় ওই মহিলা বেপর্দায় চলাফেরা করেন, এই মহিলা যদি নামাজি না হয়, এই মহিলা যদি বেপর্দায় চলাফেরা করেন, আপনার মেয়ে বেপর্দাশীল হবেন, টাউন বন্দরে যাবে, ওর পর্দা না থাকার কারণে বোকাটে ছেড়ে তার সঙ্গে যখন সম্পর্ক করতে চাইবেন, আপনার মেয়ে যখন তার প্রস্তাবে রাজি না হবে, তখন আপনার মেয়ে অ্যাসিড নিক্ষিপ্ত হবে, তার মুখের মধ্যে অ্যাসিড মারবেন, আপনার মেয়েকে অপহরণ করা হবে। হঠাৎ দেখবেন জঙ্গলের পাশে আপনার মেয়ের লাশ পালায়, সাগরে আপনার মেয়ের লাশ পালায়, এই যে ব্রিজের নিচে আপনার মেয়ের লাশ পালায়। তখন আপনি কান দিলেন হায় হায় করে। সেই দিনে কান্নাকাটি করার কোনো ফায়দা নাই, কারণ আপনি গোড়া থেকে মেরে আপনি পর্দাশীল বানাইতেছেন না। গোড়া থেকে যদি আপনার মেরে পর্দাশালী বানাইতেন, তাহলে আপনার মেয়ে আজকে অ্যাসিডে নিক্ষিপ্ত হতো না। এগুলো আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে। আমরা নিজে পর্দাশীল হতে হবে, আমার মেয়েকেও আমি পর্দাশীল বানাতে হবে। আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি নামাজ পড়ে দোয়া করবেন, আর বলবেন রব্বুল আলামিন আমার মেয়েকে আল্লাহ এমন একজন পর্দাশীল মেয়ে বানাও। আপনার মেয়েকে আপনি ইমানদারের সঙ্গে আপনি বিয়ে শাদী দিবেন, আলিম উলামা থেকে বিয়ে শাদী দিবেন। তাহলে এই সন্তান, এই মেয়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত সন্তান জমিনে জন্মগ্রহণ করবে, সমস্ত সন্তানগুলো দিনদার মুত্তাকি পরহেজগার হবে। এইগুলো আমরা যদি নজর না দেই, মা হল বোন হল, আমার কথাগুলো কিন্তু শুনতে তিতা লাগতে পারে, কথাগুলো শুনতে মনে ব্যথা লাগতে পারে,
কিন্তু কথাটা কিন্তু অত্যন্ত স্পর্শ কথা। আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে থেকে পর্দা আপনারা মানবেন। টাউন বন্দরে চলাফেরা করতে হলে পর্দার সঙ্গে চলাফেরা করবেন। চাকরি করেন, ইসলাম বাধা দেয় নাই। ইসলাম বলছে আপনি পর্দার সঙ্গে চাকরি করেন, আপনি পর্দার সঙ্গে মার্কেট করেন, যাই করেন না কেন পর্দার সঙ্গে আপনি করেন। কারণ একজন মহিলা বেপর্দায় চলাফেরা করার মানে তার গোটা জীবনকে সে নিজের হাতে ধ্বংস করা। বাড়িতে যখন কোনো ফেরিয়ালা লোক আসে দেখা যায় মা বোনকল সবার আগে ফেরিয়ালার কাছে গিয়ে কাপড় চেঞ্জ করে। কিন্তু আপনি জানেন আপনার যতগুলো অঙ্গ আপনার ওই বেগানা পুরুষে দেখবে তামাম অঙ্গগুলো আল্লাহ জাহান্নামে যাবে। কসমেটিকল আসলে আপনি বাইর হয়ে যান। কসমেটিক রাখার জন্য এমন আসে দেখা যায় অনেক কাপড়ওয়ালার সঙ্গে অনেক মহিলাও দেখা যায় সুসম্পর্ক করে, বাইরে থেকে ওরা এমনভাবে পালিয়ে যায়। এগুলো সমাজে আছে কি না? সমাজে আছে। এগুলো থেকে আপনি পর্দাশীল হতে হবেন। আজকে দেখা যায় স্বামী যদি বাজার থেকে কাপড় আনিয়ে দেন, স্ত্রী পছন্দ করে না, কয় না এটা আমার হয় নাই, আমি যেতে হবে মার্কেটের মধ্যে গিয়ে আমার চয়েস আমি কাপড় আনতে হবে, আমার চয়েস আমার পোশাক আনতে হবে। এগুলো যারা করবেন জেনে রাখুন এই সমস্ত মানুষগুলো হবে আল্লাহর জাহান্নামী। হুজুরে ফরমান মেরাজের রজনীতে যখন আল্লাহ নবী মেরাজে গিয়া জান্নাতের মধ্যে দেখলেন অধিকাংশ নারীরা আল্লাহর জাহান্নামী। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে মহিলা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর সেবা করতে হবে। স্বামীর সেবা না ছাড়া কোনো মহিলা আল্লাহর জান্নাতি বলতে পারবে না। মহিলা তুমি জান্নাতে যেতে হলে তোমার মূল চাবিকাঠি হলো তোমার স্বামী সেবা করা। আল্লাহ রাব্বুল আলামিনকে যে বিধিবিধান দিয়েছেন আপনি পর্দার সঙ্গে থাকলেন, নামাজ পড়লেন, আল্লাহকে খুশি করলেন। দ্বিতীয় নম্বর হলো আপনি আপনার স্বামী সেবা করলেন। ওই স্বামীর সেবা নিয়ে যে মহিলা দুনিয়া থেকে চলে যাইতে পারে ওই মহিলার মতো সম্মানী মহিলা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য আমরা অনেক আছে স্বামীর আমরা অবহেলা করি, স্বামীর কথা শুনি না। স্বামী যদি আপনার কাপড় আনিয়ে দেয় ওখানে আপনি শুনা মনে করিয়া ওখানে আপনি কিনবেন, আপনি মার্কেটে যাওয়া বন্ধ করবেন। আপনারা দেখেন সামাজিক কি কথা বলবো, এই সমাজে এমনভাবে চলাফেরা করতেছে দেখা যায় উপযুক্ত মেয়ে অনেক বেগানা পুরুষকে হাতে ধরে ধরে মার্কেটে আটে, রাস্তাঘাটে চলাফেরা করে, মানুষ দেখে তাদের দিকে তাকাইয়া থাকে আর সবাই চিঠি দে। এই ধরনের সমাজ চলতেছে। এই জন্য সমাজ যাদের চালাবেন এরা ক্ষতিগ্রস্ত হবেন। আপনার মেয়ে কলেজে যাইতেছে কিনা, বাগানে যাইতেছে না পার্কে যাইতেছে আপনি লক্ষ্য করলেন না। মেয়ে কলেজের বায়না ধরে যখন বাড়ি থেকে বের হয়ে যায় ওই মেয়েটা দেখা যায় সারাটা দিন পার্কে পার্কে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরায়। আর এই ঘুরানির কারণে কিছুদিন বাদে দেখা যায় যে কোনো একটা অঘটন ঘটে গেছে। বাড়ি থেকে যখন মেয়ে পলায়ন করে তখন বাবা যারে ভাই হাতে ধরে কান্দে হয়, বাবা রে বাইরে আমার সমাজে আমার একেবারে মুখটা একেবারে লজ্জায় আমি এমন লজ্জিত হয়ে গেছি সমাজের মধ্যে। আমার মেয়েটা যে আমার কাম করলো আমার সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারতেছি না। কিন্তু এর মূল কারণ যদি আপনি তালাশ করা যান তাহলে দেখা যায় ঘরের মাঝে পর্দার অভাব ছিল, মা বাবার শাসনের অভাব ছিল। তার কারণ আজকে মেয়ে আপনাকে সমাজের মধ্যে কলঙ্কিত করে গেছে। এই জন্য আপনারা পর্দার সম্বন্ধে সব সময় খেয়াল করতে হবে। পর্দা যদি আপনারা না মানেন, মূল জিনিস যদি আপনি হারাই দেন তাহলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবেন না।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, জমিনটা হলো একটা ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে আপনি 100 বছর বাঁচেন আর 60 বছর বাঁচেন, কিয়ামতের জীবন দুনিয়ার তুলনায় 1 সেকেন্ডের হায়াত নাই। কারণ হাসরের একদিন হবে, দুনিয়ার 50,000 বছরের দিন হবে। এই জন্য আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে, আমাদের নারীদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের সন্তানাদিদেরকে আমরা পর্দার ভিতরে রাখবো। আর মা বোনদের উচিত হলো তারা স্বামী তাদের বিদেশে, আপনি ঘরের মধ্যে যখন নামাজ পড়া শেষে যখন সময় পাইবেন, আল্লাহর কালাম আপনি তিলাওয়াত করে স্বামী রুজির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। এই সমস্ত জিনিসগুলোর আপনি যদি নজরে না নেন, তাহলে কিয়ামতের দিনে আপনি আল্লাহর দরবারও জবাব দিতে পারবেন না। এখানে যদি আমরা প্রত্যেকেই খেয়াল করতাম হইব, আর এই খেয়াল যদি আমরা না করি, তাহলে আমরা আল্লাহর আদালতের মাঝে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধানগুলো আমরা পালন করতে হবে। আমরা ঘরের সবাইকে নামাজি বানাতে হবে, ইমানদার বানাতে হবে, মুত্তাকি বানাতে হবে। এই সমস্ত জিনিসের দিকে আমরা নজর দিতে হবে। ওই নজর যদি আমরা না দিতে পারি, কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে ঘরের গার্জিয়ান বানাইলাম, তোমার ঘরের মধ্যে বেপরদাহীনভাবে তোমার ঘরের মধ্যে খারাপ কাজ চলতেছে, এগুলো তুমি কখনো প্রতিহত করলে না। এগুলো আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে। মহিলা হলো জান্নাতে যাওয়া সহজ। পয়লা গিয়া সর্বপ্রথম আল্লাহর বিধিবিধানটা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ যে আপনারে যে কাজগুলো বলছেন, ওই কাজগুলো আপনি আদায় করবেন। দ্বিতীয় নম্বর হলো স্বামী সেবা করবেন। এগুলো যথেষ্ট। এগুলো যদি আপনি মানতে পারেন, ইনশাল্লাহ আপনি ইসলামের সবচেয়ে বড় কাজগুলো আপনি মানলেন, আদায় করে গেলেন। কিয়ামতের দিন জান্নাতে যাওয়া আপনার পক্ষে তেমন কোনো কঠিন হবে না। পর্দা এমন এক জিনিস, কারণ আগুন এবং পেট্রোল, আগুন এবং পেট্রোল দুই জিনিস একটা আরেকটারে আকর্ষণ করে। যখন আগুনে পেট্রোলের লাগাল পাইলেইবেন, সঙ্গে সঙ্গে সব জেলে সার্কার হয়ে যাবেন। এই জন্য মহিলা, তুমি পেট্রোল এবং আগুনের মতো জেলা ওগুলো মাথায় রেখে আপনি অন্তত পক্ষে 100 হাত দূরে থাকবেন। আপনি পর্দার সঙ্গে চলাফেরা করবেন। পর্দা যদি না মানেন, পর্দা যদি আপনি গ্রহণ না করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর আদালতের মধ্যে কোনো জবাব দিতে পারবেন না। কারণ মহিলা হইল কি একটা লুবনীয় জিনিস। তেঁতুল দেখার লগে লগে সবার জিহ্বার মধ্যে পানি আসে। এমন কোনো মানুষ নাই যে তার মুখের মধ্যে পানি না আসে। একজন নারী দেখার সঙ্গে সঙ্গে একটা লম্পটে আপনারে অপদস্থ করতে চাইবেন, আপনাকে খারাপ কাজ করতে চাইবে। আপনি ওগুলো থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি দুনিয়া দলেন সম্মানী, আল্লাহর আদালতের মধ্যে কিয়ামতের ময়দানে আপনি হবেন সম্মানী মহিলা। আর আপনার গর্ভ থেকে যতগুলো আওলাদ জমিনে আগমন করবেন, প্রত্যেকটা সন্তান হবে দিনদার, মুত্তাকি, পরেজগার। এই জন্য আমরা প্রত্যেকেই পর্দা মানতে হবে। এগুলো যদি আপনারা খেয়াল না করেন, তাহলে আপনারে আর খেয়াল করাবে। আপনাকে একজন আলিম যা পাইবেন তা শুনে গেলেন, বাকি এখন হইল গিয়ে আপনার। আপনি যদি কাজ করেন না, আপনার কাজ করাইতে পারবে না। আপনাকে কেউ যদি বলে আপনি পর্দা আমি মানবো না, 1000 যদি ওয়াজ করেন, তারপরেও কোনো কাজ হবে না। আগে নিজের থেকে নিজকে আগে কী করতে হবে? সংশোধন করতে হবে। আমার মা বোনেরা, আপনারা পর্দাশীল হন। আপনার সমাজ থেকে দেখবেন অশান্তি উঠে গেছে, ঘরের মধ্যে আল্লাহ রহমত আসবেন। আপনার বাচ্চা কাচ্চা দেখবেন আল্লাহ আল্লাহ হয়ে উঠবে। ওই সন্তান একজন সমাজের মধ্যে একজন আলিম হবে, ওই মহিলা সমাজের মধ্যে একজন নামি দামি হবে। এর মাত্র একটা কারণ হলে গিয়ে আপনি পর্দা মানার কারণে। আপনি যদি পর্দা মানতে পারেন, তাহলে আপনার সমাজটা উন্নত হয়ে যাবে। এগুলো আমরা
নজরে আনতে হবে। তরকারির মধ্যে আপনারা ডাক না দেন কেন? বলি কানের মধ্যে মশা মাছি যদি পড়ে যায় তাহলে তরকারির মধ্যে জীবাণু ছেড়ে যাবে, আর যদি জীবাণু ছেড়ে যায় তাহলে এটা খাইলে শরীরে রোগ জীবাণু দেখা দিবে। এই জন্য ডাক না দেন। একজন মহিলা তদ্রুপ আপনার শরীর যত ডাকতে পারবেন, একজন পুরুষের সামনে দিয়ে গেলে আপনার প্রতি একজন আকর্ষণ থাকবে, সে বলবেন আল্লাহর বান্দি পর্দাশীল হয়ে যাইতেছে, না জানি সে মহিলা কত আল্লাহওয়ালা, কত দিনদার। আর যদি আপনি মডেলিং মেরে চুলগুলি এমনভাবে পুরুষের মতো কাটলেন, আর সামনে টাইট ফিট গঞ্জি পিনলেন, আর জিন্সিন প্যান্ট লাগাইয়া আসলেন, আপনাকে দেখে সবাই তুতু দিবে। আপনার সঙ্গে মশা মাছি দিলা তরকারি কুলা পাইলে, ডাক না বিন পাইলে দেখা যায় মশা মাছি দিলাকে আঁকড়ে ধরে এইভাবে লম্পটে আপনার পিছিয়ে পিছিয়ে শীষ দিবে, আপনাকে কুপ্রস্তাবে আপনি রাজি করানোর জন্য চেষ্টা করবে, কিন্তু এই তাদের কাছে আপনি ফাঁকি দিতে পারবেন না। এমন একদিন, 2 দিন, 3 দিনের দিন দেখা যায় আপনি ওদের কাছ থেকে আপনি ওদের দ্বারা আপনি দূষিত হয়েছেন সমাজে। আপনার সমাজে আপনার চেহারা দেখা যাইতেছে না, এমন কি দেখা যায় রিপোর্টটা পেপার পত্রিকায় উঠে যায়, সারা বিশ্বের মানুষ আপনার খবর জানে। আপনি তখন বলবেন আল্লাহ আমাকে মৌত দাও, আমি তো আর পারছি না, সবাই আমার জন্য খুব মন্তব্য করতেছে। এর একমাত্র মৌলিক কারণ হইল গিয়া, মূল কারণ হলো গিয়া আপনি বেপর্দায় চলাফেরা করার কারণে। আর যে মহিলা পর্দাশীল, হাতে মোজা, পায়ে মোজা, সমস্ত শরীরে বুর্গাতে ডাকিয়া ওই মহিলা চলাফেরা করবে, তার কোনো দুশ্মন নেই, তার গায়ের মধ্যে কোনো অ্যাসিড নিক্ষেপ নাই, তার সমস্যাগুলো, তার জীবন হিস্টোরিগুলো দেখা যায় কোনো পেপার পত্রিকা কোনো সময় উঠে না। এই মহিলাটা এমনভাবে আল্লাহর কাছে সম্মানী বলে, ওই মহিলাটা যেমন মানুষের কাছে সম্মানী, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহিলা সম্মানী হয়ে যায়। এগুলো আমরা সব সময় মাথার মধ্যে রাখবো। আর যদি না রাখেন তাইলে কি আপনি কেমনে সম্মানী হবেন? এখন দেখা যায় অধিকাংশ মহিলারা বেপর্দাহী চলাফেরা করে আর স্বামীরে ঠকায়। যেমন আমার জীবনে বাস্তব ঘটনা, আমি যখন ইমামতি করতাম, ইমামতি করার সময় দেখলাম এক নালিখাতের পাশ দিয়ে রাস্তা গেছে, আমি ওই রাস্তা দিয়ে যাইতেছি, স্বামী দেখি দাঁড়ায়, জিজ্ঞাসা করলাম ভাই এখানে কী করেন? আমাকে আপনি কথা বলেন না? বলে কেন ভাই কথা বলবো না? বলে দেখেন না আপনার আমার ওয়াইফ এই যে বুর্গা লাগাইয়া নালি শাক তুলতেছে। এখন আমি মনে মনে ভাবলাম হায় রে হায়, স্বামী বিদেশ যাওয়ার বাদে এলাকার যত লম্পট আছে এই লম্পটে নিয়ে মহিলা ঘোরাফেরা করে, আর স্বামী আসার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি নালি খাইতে দেখা যায় বুর্গা লাগাইয়া গিয়া বুর্গা তেলে। স্বামীর মনের মাঝে কেমনে দেখা করে হিসাব করতেছেন। এই স্বামী বলে আমার স্ত্রী আল্লাহ আমারে মিলাইছেন, এত ভালো স্ত্রী, নালি খাতে গেলে বুর্গা লাগাই, পুকুরিতে গেলে বুর্গা লাগাইয়া দেখা যায় কাজ কর্ম করে আমার বিবি কত আল্লাহওয়ালা, কিন্তু বিবি যে খামাইরা স্বামী তা জানে না। তা আপনি স্বামীও ঠকাইয়া কি করবেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি তীক্ষ্ণ দৃষ্টিকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টিকারী। আমি আল্লাহ এমনভাবে আমি আল্লাহ পর্যবেক্ষণ করি, তুমি যা করো না কেন তামাম কিছুগুলো আমি আল্লাহর কাছে ধরা। আমি আল্লাহকে তোমরা কখনো বাকি দিতে পারবা না। এগুলি যদি আপনারা প্রত্যেকেই যদি আমল না করেন, আপনারা যদি এই সমস্ত জিনিস যদি না মানেন, মা হল ভাই হল, মরা লাগবে আজকে হোক কালকে হোক। এরপরে দেখা যায় অনেকে স্বামীরা রাখিয়া জিনার কাছে লিপ্ত হয়। যে মহিলা কোনো বেগানা পুরুষ লইয়া জিনা করবেন, ও মহিলা তুমি জেনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জাহান্নামের আগুনের মাঝে নিয়ে জ্বালাইবেন এই জিনা করার কারণে। সমাজে সব কিছু আপনি বাকি দিতে পারবেন, সমাজকে বাকি দিতে পারবেন, আল্লাহকে বাকি দিতে পারবেন না। অন্ধকারে গেলেও আল্লাহ,
পানির মুড়ো গেলে আল্লাহ, ঘরের যদি অন্ধকার ফুটা যায় তাহলে আল্লাহ, বন জঙ্গলে গেলে আল্লাহ, আল্লাহরে ছাড়া আপনি কোনো জায়গা থাকতে পারবেন না, আল্লাহরে ঠকাইতে পারবেন না। স্বামীরে ঠকাইতে পারলেন, কিন্তু আপনি আল্লাহকে কখনো ঠকাতে পারবেন না। এগুলো সব সময় খেয়াল করতে হইব। আপনি এমনভাবে সুন্দর সংসার সাজাবেন, আপনার দেখা যায় আপনার ঘরের মধ্যে স্বামীর ভাই মারা গেছে, স্বামীর স্ত্রীও মারা গেছেন, ওর এতিম অসহায় সন্তান আদি আছে, এদেরকে দেখা যায় অনেক সময় অনেক মহিলা হিংসা করে, তার ছেলে মেয়েরে ভালো ভালো খাওয়ায়, আর বাইরের ছেলে মেয়েরে হিংসার চোখে দেখে, বাইরের সম্পদে আত্মসাৎ করে। এই সমস্ত যারা করবেন, এই সমস্ত মানুষ খান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব। ওয়াতুল ইয়াতামা, এতিমদের সম্পদ রাখিয়া দিছে তার মা বাবা, ওই সম্পদগুলো তোমরা, এতিমের সম্পদগুলো তোমরা তাদেরকে দান করো। যে সম্পদ তার মা বাবা রাখিয়া গেছে, ওই সম্পদগুলো যদি তোমরা, এতিমের সম্পদগুলো তোমরা সর্বদা, ওই এতিমের সম্পদগুলো তোমরা দান করবা, এতিমের সম্পদকে তোমরা আত্মসাৎ করবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব। তোমরা এতিমের সম্পদগুলো দিয়ে দাও, ওয়ালা তাতাবাদদালুল খাবিস, আর এই সম্পদটিকে তোমরা পরিবর্তন করো না, বদল করো না। লিল খাবিসি ওয়াত তাইয়িব, ভালোর লগে মন্দ সম্পদকে তোমরা মিশ্রিত করো না। তাদের সম্পত্তিটা তোমরা তাদেরকে যে অবস্থা আছে সে অবস্থা দিয়ে দাও। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ওয়ালা তাকুলু, আর তোমরা গ্রাস করো না, আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তাদের সম্পত্তিকে তোমাদের সম্পত্তির সাথে তোমরা মিশাইয়া গ্রাস করো না। তোমাদের কাছে তাদের যে আমানত রেখে গেছে, ওই আমানত তোমরা কখনো খেয়ানত করো না। ওই আমানত খেয়ানত করেন, ওই আমানত নষ্ট করেন, তুমি আল্লাহকে জবাব দিতে হবে। তোমার মেয়েকে তুমি ভালো পোশাক কিনে দিলা, এতিম মেয়েটাকে তুমি ভালো পোশাক দিলা না। খাওয়ানোর সময় দেখা যায় তোমার মেয়েরে তুমি ভালো জিনিস খাওয়াইলা, কিন্তু তোমার মেয়েরে ভালো জিনিস খাওয়াইলা, কিন্তু এতিম মেয়েরে তুমি ভালো জিনিস খাওয়াইতে দিলা না। এতিমরে তুমি ভালো জিনিস আপনি পরিধান করাইলা না। এর একমাত্র কারণ হইল গিয়া তার মা বাপ নাই। এতিমকে যারা হিংসা করবেন, যারা ঘৃণা করবেন, কিয়ামতের দিন তুমি আল্লাহর আদালতের মধ্যে জবাব দিতে হবে। মহিলা, তুমি ভেবে রাখো, একজন এতিমকে মায়া করলে, একজন অসহায় ওই বাচ্চাটারে তুমি যদি মহব্বত করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এর যাদা বসই না দেখাইয়া, দুনিয়া দেখা না দেখাইয়া, কিয়ামতের ময়দান আল্লাহ তোমার উঠাইয়া নিতা নাই, ওই দুনিয়া থেকে তোমার উঠিয়া নিতা না। কিয়ামতের ময়দানও তুমি এর যাদা দেখতে পাইবা। এই জন্য এতিমের মাথায় আপনারা হাতিয়া দিবেন, এতিমের মাথায় হাত বুলিয়া দিবেন। একজনের এতিমের মাথায় যদি হাত বুলিয়া দেন, আপনার ওই এতিমের গায়ের মধ্যে যতগুলো পশম আছে, এই পশম পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলনামার মাঝে দিবেন। আজকে দেখা যায় আমার মেয়েরে আমি ভালো ভালো পোশাক দিলাম, আর এতিম বাচ্চাটারে আমি ভালো একটা পোশাক কিনে দিলাম না। আজকে যদি আপনি মারা যান, এই এতিমের মতো যদি আপনার অবস্থা হয়ে যায়, আপনার সন্তানের যদি অবস্থা হয়ে যায়, আপনার সন্তানকে কে ভালো পোশাক কিনে দিবে? আপনার সন্তান এমন হতে পারে পোশাক ছাড়াও সে চলাফেরা করতে পারে। এই জন্য এতিমের প্রতি আপনারা কি করতে হবে? মহব্বত দেখাইতে হইবে। এতিমরে কিতা করতে হইব? মায়া করতে হইব। এতিমর মা বাবা যে সম্পদ রাখিয়া গেছেন, এই সম্পদগুলো কিতা করতে না, আপনারা খাইবেন না।